কি দেখে লোভ লাগছে কি না বলো তো? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় এমন একটা রেসিপি হলো এই রেসিপিটা। তো চলো দেখে নিই কী করে বানিয়েছিলাম। প্রথমে একটা কাঁচা কলা নিয়ে নিচ্ছি। কাঁচা কলাটাকে এইভাবে তার খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে ডুমডুম করে কেটে নেব। তারপরে এর সাথে কেটে নেব আলু কিছুটা। এবার আলু আর কাঁচা কলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে একটু দুটো মাত্র সিটি দিয়ে নিলেই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর সেটা সিদ্ধ হয়ে আসলে তারপর সেটাকে এইভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। নিয়ে একটা ভালো মতো মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো আর 1 চামচ মতো ডাল বাটা, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সবটাকে দিয়ে, আর দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। এই সবটাকে দিয়ে এবার এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। এর মধ্যে কাঁচা কলা আর আলুটাকে দিয়ে এইরকম করে মেখে নিলাম। নিয়ে এই দেখো হাত দিয়ে গোল গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা শেপে তৈরি করে নিয়েছিলাম প্রথমে। তারপরে সাদা তেল দিয়ে সেটাকে বড়ার মতো আগে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এইরকম হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি কড়া করে আমি ভাজিনি, কারণ ঝোলের মধ্যে তো ওটা যাবে, তখনই সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে এরকম তেলের মধ্যে জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম। একটা মতো পেঁয়াজ হলেই হবে, খুব বেশি পেঁয়াজ লাগে না। সেটাকে দিয়ে একটুক্ষণ ভালো মতো ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম ধনের গুঁড়ো আর লঙ্কা আর একটু সামান্য জিরার গুঁড়োটা অল্প। তারপরে দিয়েছিলাম হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার জল দিয়ে আবার একটু ভালো মতো মশলাটাকে গাঢ় করে নিচ্ছি যতক্ষণ না ওর থেকে তেল ছেড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো মশলা কষানো হয়ে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণটা আমি পরেই দিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা দেবো, কারণ এই রান্নাগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে। তারপরে এইভাবে কষে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দেবো। হ্যাঁ, জলটা প্রথমে একটু বেশি দিতে হবে, কারণ ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো যখন এর মধ্যে দেবো তো ওটাকেও তো ফুটে একটু সেদ্ধ হতে হবে, তার জন্য প্রথমে জলটা বেশি দিতে হবে। এই যে ঝোলের মধ্যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, ঝোলটা ফুটে আসলে সেই বড়াগুলোকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। লাস্টে নামানোর আগ দিয়ে গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে কাঁচা কলার কোপ্তা। তোমরাও জানিও বানিয়ে কেমন লাগলো তোমাদের। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে করে দিও অবশ্যই সাবস্ক্রাইব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।